কুষ্টিয়া ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ জন প্রার্থীর মনোনয়নের মধ্যে ৬টি অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের আরো একটি প্রতিবেদনে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়। কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া ১ আসনে ৮টি মনোনয়নের মধ্যে ৬টি বৈধ ও ২টি অবৈধ, কুষ্টিয়া ২ আসন ৮টি মনোনয়নের মধ্যে ১টি অবৈধ ও ৭টি বৈধ, কুষ্টিয়া ৩ আসনে ৭টি মনোনয়নের সবকটি বৈধ এবং কুষ্টিয়া ৪ আসনে ১০টি মনোনয়নের মধ্যে ৭টি বৈধ এবং ৩টি অবৈধ বলে ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মনোনয়ন যাচাই বাছাই শেষে ৩৩ মনোনয়নের মধ্যে ২৭টি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যে ৬টি অবৈধ উল্লেখ করা হয়েছে সে সকল প্রার্থীরা ৫ থেকে ১১ জানুয়ারির তারিখের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আচ্ছা, পরেরটায় আসি আমরা। মানে সার্চ সিগনেচার করার পর মিসিং হয়ে গেছিল, সেজন্য আমাকে শনিবারে পাঠাইছে এসে পরিবহনে। তাহলে এটাকে আমরা গৃহীত বলে ধরে নিলাম এবং বৈধ ঘোষণা করা। যা লাগবে তার বাইরে যতই দেন আপনি সেটা হিসাবে আসবে। রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত সেটি আমরা জানিয়ে দেব। আমরা, আপনি জানেন যে আমাদের যে আরপিও আছে, ওনার দলের নাম হচ্ছে আমার বাংলাদেশ পার্টি। এরকম রাখবো না, হয় মোবাইলে রাখেন। 10টা বাজে গেছে, তারপরে কোনো এই ভান আমার